দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অবগত, হয়তো আশা করি যে সবাই বিষয়গুলো নিয়ে অবগত, যে একটা বিল্ডিং বা একটা স্ট্রাকচার নির্মাণের পূর্বেই আমাদের জানা দরকার যে আমরা যে জায়গার উপরে আমাদের বিল্ডিংটা নির্মাণ করছি এই জায়গার মাটিটার অবস্থা কী। একটা বিল্ডিংয়ের সকল লোড বা যত ওজন থাকুক না কেন ওই সকল ওজনও কিন্তু আমাদের মাটি বহন করবে। সো এই জন্য আমাদের একটা বিল্ডিং বা স্ট্রাকচার নির্মাণের পূর্বে আমাদের জানা দরকার বা মাটিটাকে ইনভেস্টিগেশন করা দরকার, যে মাটিটার অবস্থা কী, কোন ধরনের মাটি এ জায়গায় আসে, এর ভার বহন ক্ষমতা কতটুকু, এইটা জানার জন্য আমরা সাধারণত মাটি পরীক্ষা করি বা সয়েল টেস্ট করি। তো আমরা লক্ষ্য করতেছি যে এখন বর্তমানে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন এরকমের সয়েল টেস্ট নিয়ে, যে সয়েল টেস্ট আসলে প্রপার নেই বা প্রপার না। মানে একটা জিনিস আসলে দেখলেই অনেক সময় বোঝা যায় যে আসলে এই সয়েল টেস্ট আসলে প্রপার সঠিক সয়েল টেস্ট না। তো এই রকমের অনেক ঘটনাই আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তো আমি এই জন্য আপনাদেরকে সবাইকে সতর্ক করতে চাই যে এই রকমের একটা স্ট্রাকচার নির্মাণের ক্ষেত্রে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা হচ্ছে সয়েল টেস্ট করা, এটা নিয়ে আসলে আপনাদের হেলাফেলা করার আসলে এটা বোকামি। তা আমি বলতে চাই সবাই একটু সচেতনভাবে এই কাজটা করার চেষ্টা করবেন। যেমন অনেকে আসলে কম টাকায় খুঁজতে যান, আসলে কম টাকায় কোনো জিনিসই ভালো হয় না। আপনি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কম টাকায় যে জিনিস আপনি নেবেন বা যে জিনিস আপনি পারচেস করবেন বা যা কিছুই কম টাকায় করবেন এটা আসলে কোনোভাবেই ভালো হবে না। আপনি যতই ভালো মনে করেন এটা আসলে খুবই বোকামি, আপনি বোকার স্বর্গে বসবাস করেন। তো অনেকে আসলে সয়েল টেস্টে দেখা যায় কম টাকা এলাকা থেকে বা ওই কোনোভাবে একটা বই হলেই হয়। আবার অনেকে আছে যে পৌরসভা বা সিটি কর্পোরেশন বা রাজুক থেকে অনুমোদন নেওয়ার জন্য একটা সয়েল টেস্ট দরকার হয়, এই জন্য একটা সয়েল টেস্ট নেয়। এরপরে বাড়ির পাশে মফিজের থেকে একটা ডিজাইন নেয় আর মনে করে যে সে আসলে অনেক বড় একটা লাভবান হয়ে গেছে, অনেক কিছু সাশ্রয় করে ফেলছে, ওনার স্ট্রাকচারটাও স্ট্রং হচ্ছে। আসলে এটা আসলে খুবই ভুল। এই রকমের চিন্তাভাবনা যারা করেন তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করেন। তো আমি সবাইকে আহ্বান করব এই সকল প্রতারণা এবং এইসব স্ক্যামের থেকে আপনারা একটু সচেতন হন। কম বললো একজনে এক লোকে যে 5,000 টাকায় সয়েল টেস্ট করে দেবে, 10,000 টাকায় সয়েল টেস্ট করে দিবে, এই দিকে আপনারা আসলে সুইটেন না এবং এই সকল লোকের থেকে আপনারা সয়েল টেস্ট বা এই সকল ইম্পর্টেন্ট কাজ আপনারা করাবেন না। কারণ আপনি একটা জিনিস আপনার মাথার ভিতরে একটু যদি ঘোরান যে একটা মানুষের ডেইলি কত টাকা আছে খরচ, তা 5টা মানুষ একদিন কাজ করলে বা 2 দিন কাজ করলে তাদের খোরাকি কত টাকা হতে পারে, একটা ল্যাবে যদি পরীক্ষা করে মাটিগুলা সেখানে কি পরিমাণ খরচ আসতে পারে, এরপর ওইটাকে ডিটেইলিং করে বা একটা বই আকারে ড্রাফটিং করে সকল কিছু রিপোর্ট আকারে তৈরি করা, এবং এরপরে দিন শেষে ওই প্রতিষ্ঠানে আসলে কী পরিমাণ লাভ হবে। সো এই সকল কিছু অনুযায়ী আসলে আপনাকে যে টাকায় অফার করা হচ্ছে ওইটা আসলে সঠিক কিনা, এইভাবে কিন্তু আপনারা চাইলে অনেকভাবে যাচাই করতে পারেন। আমি মনে করি আপনারা যাচাই বাছাই না করে আসলে কাজগুলো করে ফেলেন, যার কারণেই হচ্ছে আপনারা এইভাবে সমস্যা এবং এইভাবে পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়েন। দর্শকবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।